এরকম অমর্যাদার পতন বাংলাদেশে আর কোনো সরকারের হয় নাই। সম্ভবত এমন কোনো গোরস্থানও নাই যেখানে তাদের হাতে খুন হওয়া কিংবা আহত হয়ে মৃত্যুবরণ করা মানুষের কবর নাই। যে বাংলাদেশের এই যে বিদ্যমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা কিন্তু কেউ কারো প্রতিপক্ষ না, কেউ কারোর সঙ্গে লড়াইয়ে লিপ্ত না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমরা যখন গণতন্ত্রের জন্য লড়াই করছিলাম, তখন তাদের সঙ্গে যে সম্পর্ক ছিল, আমরা এখনও গণতন্ত্রের জন্য লড়াই করছি, কিন্তু এখন যারা সরকার আছে তাদের সঙ্গে আমাদের এই একই রকম সম্পর্ক না। কারণ এখন যারা সরকারে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমরাই এই সরকারে প্রতিষ্ঠিত করেছি এবং আমরা বলেছি যে আমরা তার দায়িত্ব পালনে সহযোগিতা করব। এই সরকার লড়াইয়ের বিজয়ের পরে গঠিত সরকার। এই সরকারের নেতৃত্বে আমরা লড়াইয়ে বিজয় করি না, আমরা নিজেরা লড়াই করে বিজয়ী হয়েছি এবং এই লড়াইয়ের জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়েছে, ক্ষেত্র প্রস্তুত করতে হয়েছে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী প্রায় 1800 মানুষ গুম হয়েছে, সহস্রাধিক মানুষ খুন হয়েছে, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই, এমন কোনো পাড়া নাই যেখানে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাতে নিগৃহীত মানুষ নাই। সম্ভবত এমন কোনো গোরস্থানও নাই যেখানে তাদের হাতে খুন হওয়া কিংবা আহত হয়ে মৃত্যুবরণ করা মানুষের কবর নাই। এই যে দীর্ঘ লড়াই, এই দীর্ঘ লড়াইয়ের একটা পরিণতি হলো জুলাই আগস্টের ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থান। এর মধ্য দিয়ে স্বৈরাচারী শাসক যারা ফ্যাসিবাদে রূপান্তরিত হয়েছিল তাদের পতন হয়েছে এবং এই পতন হয়েছে যে লড়াইয়ের মাধ্যমে, এটা ছিল এক দফার আন্দোলন। আপনাদের মনে আছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি অনেক আগেই এক দফার দাবি জনগণের সামনে উপস্থাপন করে তার ভিত্তিতে আন্দোলন করে। এক দফার দাবিটা ছিল অবৈধ স্বৈরাচারী ফাঁসিবাদী সরকারের পদত্যাগ, অপসারণ এবং একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র অর্থাৎ জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের এই এক দফার এবং শেষ পর্যন্ত আপনারা দেখবেন যে ছাত্ররা যে আন্দোলনটা শুরু করেছিল, তারা প্রথম 9 দফার দাবিতে আন্দোলন শুরু করে, রাজনৈতিক দফা। কিন্তু যখন তারা অনুভব করেছে যে এই সরকারের পতন ছাড়া কোনো কিছুই হবে না, বরঞ্চ মানুষ তাদের সাথীরা রাজপথে জীবন দিচ্ছে, তখন তারাও এক দফা দাবিতেই লড়াই নেমেছিল। 3 আগস্ট তারা এক দফা ঘোষণা করেছে। সে এক দফার প্রথম অংশ আমরা অর্জন করতে পেরেছি। ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেছে। এরকম অমর্যাদার পতন বাংলাদেশে আর কোনো সরকারের হয় নাই। কেউ নিহত হয়েছে, কেউ কারারুদ্ধ হয়েছে, কিন্তু পালিয়ে যাওয়ার ইতিহাস এইবারই প্রথম। একটা পর্যায় সম্পন্ন হয়েছে, মানুষ অধীর আগ্রহে তার দাবির অবশিষ্ট অংশ পূরণের, তারা দীর্ঘ 16-17 বছর তারা তাদের অধিকার প্রয়োগ করতে পারে নাই। এখানে আমাদের সামনে অনেক তরুণ বসা, যাদের বয়স কম, তারা ভোটার হয়েছে অনেকদিন আগে, কিন্তু আজ পর্যন্ত ভোট দিতে পারে না। তারা তাদের অধিকার প্রয়োগ করতে চায়, রাষ্ট্র পরিচালনায় তারা তাদের মতামত ব্যক্ত করতে চায়। এটাই তাদের সর্বোচ্চ রাজনৈতিক অধিকার। এই অধিকার অর্জনের শিকার হয়েছে, তারপরেও লড়াইয়ের ময়দানে থেকেছে। এখন এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা নিয়ে নানা কথা নানাজন বলছে। আমি আলোচনা সংক্ষেপ করার লক্ষ্যে শুধু এইটুকু বলবো যে আমরা বলেছি, লেবার পার্টি বলেছে যে আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক। আমি এই সাংবাদিক বন্ধুরা আছেন এখানে, সবাই আছেন,